লাল হলুদ রঙের বেলুনে সাজানো গোটা ক্লাব চত্বর, মাইকে বাজছে রবীন্দ্রসঙ্গীত। উৎসবের পরিবেশ। ইস্টবেঙ্গল ডেতে ময়দানের রং লাল হলুদ। বেশ জাঁকজমক করেই সকালে ক্লাব তাঁবুতে 94তম জন্মদিনটা পালন করল ইস্টবেঙ্গল। মেহতাব, খাবরা, ফালুপারা সাত সকালেই চলে এসেছিলেন। ক্রীড়ামন্ত্রী আর শীর্ষকর্তাদের সঙ্গে নিয়ে পতাকা তুললেন আলভিটোরা। কান পাতানো স্লোগানে তখন কান পাতা দেয়। তাঁবুর ভেতরে ততক্ষণে টেবিলে সাজানো হয়ে গেছে প্রমাণ সাইজের কেক। শখানেক সমর্থকের উপস্থিতি, আরও এক দফা স্লোগানের মধ্য দিয়ে কেক কাটল টিম ইস্টবেঙ্গল। ব্যাপার দেখে ব্রাজিলীয় কোচ মার্কোস ফালোপা দারুণ খুশি। আবেগে আপ্লুত ক্রীড়ামন্ত্রী। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের একটা অন্য রকমের আন্তরিকতা রয়েছে। আমি যে কোনো দলেরই সাপোর্টার হই না কেন, ইস্টবেঙ্গলের যে ওই লাল হলুদ জার্সি পরে নামে তখনই অন্য টিম কুকড়ে যায়। এটা একটা কথা আছে, চালু কথা। Very important. I would like to congratulate all the East Bengal team. ছিমছাম, গ্ল্যামারাস, একই সঙ্গে আভিজাত্য আর মেগা চমকের ছোঁয়া। ইস্টবেঙ্গল ডে এর সুন্দর সোনালী সন্ধ্যায় এক আকাশে অনেক তারা। ভিড়ে ভরা ইনডোরে কখনো জনগর্জন, কখনো নস্টালজিয়া। লাল হলুদ উত্তরীয় গলায় দিয়ে মঞ্চে হাজির চিরকালের মোহনবাগানী সোমনাথ চট্টোপাধ্যায়। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ভারত গৌরব সম্মান তুলে দিলেন অলিম্পিয়ান অরুণ ঘোষের হাতে। বিশাল মেমেন্টো, সঙ্গে 2 লক্ষ টাকার চেক। সংবর্ধনার মুহূর্তটা নিঃসন্দেহে জায়গা পেতে পারে ময়দানের হল অফ ফেমে। কম কথার মানুষ অরুণ ঘোষও আবেগে আপ্লুত। আজকে নিশ্চয়ই ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। মানে আজ থেকে 50 বছর আগে খেলেছি, তারা আমাকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এই প্রাক্তন ফুটবলারের পদ্মশ্রীর দাবিও তুলে দিলেন সোমনাথ। আমার মনে হয় খেলোয়াড় জগতে ও যা উনি যে স্থানে অধিষ্ঠান করছেন, ওর যে অবদান আছে, ওকে স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী দেওয়া উচিত। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনুষ্ঠানে ঘরের ছেলেদের বরণ করে নেওয়া। চিরকালের সমরেশ চৌধুরী, গোলে চির বিশ্বস্ত অবনী বসুর হাতে তুলে দেওয়া হলো সুদৃশ্য মেমেন্টো, 1 লক্ষ টাকার চেক। লাল হলুদের প্রাণের মানুষ, কাছের মানুষ। খুশির ভাষায় প্রকাশ করতে পারছি না। ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছি, এত ভালোবেসে খেলেছি, সেই ক্লাব লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে একটা বিরাট পাওনা আমার জীবনে। বর্ষসেরা সৌমিক থেকে আবার সংবর্ধনা জানালেন অধিনায়ক মেহতাব। সোনার বুট তুলে দিলেন কোচ ফালোপা। সৌমিক যে লাল হলুদের রিয়েল গোল্ড। সবশেষে জার্সি তুলে দেওয়ার পালা। মেহতাব লোবোদের পর মঞ্চে হাজির জেমস মোগা। কালো পাথরের চেহারাটা মঞ্চে ওঠার সময় গোলের জন্য গর্জন বোধহয় পৌঁছে গেল মোহনবাগানে। প্রাণের স্পর্শে নব হিল্লোলে ইস্টবেঙ্গলকে দেখিয়ে গেল পেশাদারিত্বে ইস্টবেঙ্গলকে টেক্কা দেওয়া এখন সত্যিই মুশকিল। ইস্টবেঙ্গলে টোলগে? হ্যাঁ, ইস্টবেঙ্গল ডের অনুষ্ঠানের টোলগে উজবেকে হাজির করিয়ে মেগা চমকে দিল ইস্টবেঙ্গল। অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই তৈরি ছিল দিনের চরম নাটকীয় মুহূর্তটা। শীর্ষকর্তা মেহতাব আর ইস্টবেঙ্গলের বাকিদের ভিড়ে মিশে গেলেন। গ্যালারিতে পুরনো চেনা আওয়াজ, টোলগে টোলগে। মোগা মেহতাবদের জড়িয়ে ধরে শুভেচ্ছাও জানিয়ে রাখলেন অজি স্ট্রাইকার। ইস্টবেঙ্গল আর টোলগেট তৈরি হওয়া দূরত্বটাও ধুয়ে মুছে সাফ। টোলগেট দাবি, শীর্ষকর্তা দেবব্রত সরকারের আমন্ত্রণেই তিনি অনুষ্ঠানে এসেছেন। দিন কয়েক আগে মোহনবাগান দিবসে ঘরের ছেলে ব্যারেটোর না আসা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কর্তারা নাকি সেভাবে আমন্ত্রণই করেননি তাকে। ইস্টবেঙ্গল দিবসের টোলগে উপাখ্যানে কিন্তু ময়দানও চমকিত। Bengal, they were very kind enough to invite me, and I'm proud for them to invite me, so I was very happy to come and celebrate their birthday with them. প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গল ডের দিনেই শহরে এসে গেলেন লাল হলুদের নতুন বিদেশি জেমস মোগা। তবে বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে মোগাকে স্বাগত জানাতে হাজির ছিলেন না লাল হলুদের কোনো শীর্ষকর্তা। পুনে এফসির এই সতীর্থকে স্বাগত জানাতে এসেছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক অভ্র মণ্ডল। সুদানের জাতীয় ক্যাম্পে ব্যস্ত থাকায় ও সেখানকার রাজনৈতিক অস্থিরতার জন্য কলকাতায় আসতে দেরি হলো। এর মধ্যেই ফালোপার আবাসিক শিবির শেষ, তাই অনেকটা পিছিয়ে থেকে তাকে শুরু করতে হবে। তবে নতুন কোচ ও সতীর্থদের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পের সময় কাটাতে না পারলেও মোগা আশাবাদী খুব দ্রুত নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে পারবেন। Yeah, football is football, just I'm gonna need time, maybe 1 month, 2 weeks, 3 weeks, that all.
I expect to do a good season. লাল হলুদ জার্সি গায়ে আই লিগ জয়ের স্বপ্ন নিয়েই ইস্টবেঙ্গলের ইনিংস শুরু করলেন এই বিদেশি। জানেন পুনে আর কলকাতা এক নয়, তবে কলকাতাতেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জটা নিচ্ছেন মোগা। Yeah, actually, the way I come, I was playing in Dubai actually, and it's same. I think I'm gonna handle this thing. Football is football. My opinion for East Bengal to win, not to be top scorer. Just we need to win. We need 3 points. That's all. কলকাতায় চলে এসেছেন জেমস মোগা, শনিবারই চলে আসছেন চিরি আর ওপারা। বিদেশিদের তাড়াতাড়ি ফিট করতে বিশেষ পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ। ফিটনেস ট্রেনার তথা ফালুপা পুত্র আমেরিকার সঙ্গে কথা বলে তৈরি হয়েছে স্পেশাল ফিটনেস চার্ট। মোগাদের ডায়েট নিয়েও কথা বলবেন ফালুপা। Good advantage, good. They coming good, you know. You see, every sport, if you're training, they develop you how they love football, they love sports, you know. এদিকে শুক্রবার থেকে যুব ভারতী টার্ফে অনুশীলন শুরু করছে লাল হলুদ। কল্যাণীতে নতুন কোচের প্রসেসিং দেখে মুগ্ধ মেহতাবরা। ফিটনেস বেড়েছে, অনুশীলন ম্যাচেও গোলের বন্যা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। ফুটবলাররাও মানছেন কল্যাণীর আবাসিক শিবির দারুণ কাজ দিয়েছে। এতদিন অফ ছিল, গ্যাপ ছিল, সেটা আবার ফিটনেসের জন্য আমরা প্র্যাকটিস করা ভালো হয়েছে। ফিটনেস ট্রেনিং এবং টিম কম্বিনেশন আস্তে আস্তে গড়ে উঠছে আর কি। দু-তিন দিন পরেই সাফ কাপের জন্য জাতীয় দলের শিবিরে যোগ দেবেন মেহতাব হোসেন। সেপ্টেম্বরে ফেড কাপের আগে ফের ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেহতাবের। এর মধ্যেই আবার স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব রিয়েল আলভেসের ট্রায়ালের ডাক এসেছে ইস্টবেঙ্গল অধিনায়কের কাছে। ঠাসা শিডিউলের মাঝে কিভাবে স্পেনে খেলতে যাবেন ভেবে উঠতে পারছেন না মেহতাব। তবে ইস্টবেঙ্গল অধিনায়কের দাবি তার কাছে ক্লাবই আগে। প্রচুর টায়ার্ড শিডিউল, কেন সামনে আমি 2-3 দিন পরেই আমি ইন্ডিয়া ক্যাম্পে চলে যাব। তারপরে তোমার আমাদের এফসি কাপের ম্যাচ আছে। এখন বুঝতে পারছি না কি করব, কিন্তু ফার্স্ট হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমার ক্লাব, তারপরে আমি ওইটা নিয়ে চিন্তা করব। ইস্টবেঙ্গলের মোগা শহরে পা রাখার আধ ঘন্টার মধ্যেই মোহনবাগান জনতাকে আশ্বস্ত করতে এসে গেলেন অধিনায়ক ওকেলি ওডাফা। তবে বৃহস্পতিবার অনেকটা নিঃশব্দেই সপরিবারে দমদম বিমানবন্দরে ব্ল্যাক কোবরা। নাইজেরীয় গোল মেশিনকে স্বাগত জানাতে হাজির ছিলেন মোহনবাগানের মাঝারি সারির কিছু কর্তা। কলকাতায় পা রেখেই ওডাফা জানিয়ে দিলেন কোচ কারিমের সঙ্গে কথা বলেই ঠিক করবেন কবে অনুশীলনে নামবেন। দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে অবশ্য কিছু বলতে চাননি দীর্ঘ 14 ঘন্টার সফরে ক্লান্ত নাইজেরীয় তারকা। আবাসিক শিবিরে দ্রুত নিজেকে ফিট করে তুলতে চান। গত 2 মৌসুম নিজে ভালো পারফর্ম করলেও দলকে সেভাবে সাফল্য এনে দিতে পারেননি। এবার তার সঙ্গে রয়েছেন কাটসুমিও। ওডাফা আশাবাদী ট্রফির খরা এবার কাটবেই। Last year we have played well also, but a lot of problem, and I think this year we better than last year. I believe that, and God will be with us. সন্দীপ শিলটনদের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়লেন অর্পণ দে। লাল হলুদের জুনিয়র দল থেকে সিনিয়র মোহনবাগান। কারিমের পাশে অর্পণ প্রথম দিনেই বেশ স্বচ্ছন্দ। সিনিয়র দলের অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও বাড়তি প্র্যাকটিস করালেন গোলকিপারদের। অর্পণ বাগানের গোলরক্ষক কোচ হওয়ায় অনেকেই অবাক। প্রশ্ন উঠছে, জুনিয়র দলের কোচিং করানো অর্পণ মোহনবাগানের মতো বড় দলের চাপটা সামলাতে পারবেন তো? অর্পণ কিন্তু বেশ আত্মবিশ্বাসী। সময় বলবে, কাজ করতে হবে সুন্দরভাবে, নিষ্ঠাভাবে। আর ছোটদের ক্ষেত্রেও দায়িত্ব, বড়দের ক্ষেত্রেও দায়িত্ব একই। এদের একটা সুবিধা, এরা তৈরি, আর বাচ্চাদের তৈরি করতে হয় হাতে ধরে। তফাৎ এইটুখানি। প্রতিপক্ষ উত্তরপাড়া ফুটবল একাডেমি। শুক্রবারই মৌসুমের প্রথম অনুশীলন ম্যাচটা খেলবে মোহনবাগান। ঘুরিয়ে ফিরিয়ে গোটা দলটাকেই দেখে নিতে চান করিম। বিকেলে যুব ভারতীর টার্ফে হালকা অনুশীলন করাবেন করিম। 8 তারিখ থেকে আবাসিক শিবির শুরু করতে চান বাগান কোচ। পরিকাঠামো দেখতে বৃহস্পতিবারই সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুর পাঠালেন করিম। দুর্গাপুর পছন্দ না হলে শিবির হবে বারাসাতে। তবে আবাসিক শিবিরের আগেই আরও অনুশীলন ম্যাচ খেলতে চান করিম। We are
even the practice games are going from easier opponent to slowly meeting strong opponent. So things to be built up gradually.